যে রমাদান চলে গেল, নামাজের কোনো তোয়াক্কা নাই, জামাতের কোনো তোয়াক্কা নাই, অন্যান্য ইবাদত বন্দেগীর কোনো তোয়াক্কা নাই, কোনো পরোয়া নাই, আর বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। এই রমাদানে মুসলমান হওয়া যাবে না, রব্বানি মানে আল্লাহওয়ালা মুসলমান হতে হবে। আপনি যদি আল্লাহর জন্য আমল করেন তাহলে আপনি রমাদান মাসে কেন দেখানোর জন্য ইবাদত করবেন? যদি রমাদানের পরে আপনার ইবাদত কমে যায়, হ্যাঁ রমাদান মাসে ইবাদত বেশি হবে, রমাদানের পরে কিছু কমে যাওয়া স্বাভাবিক, কিছু কমে যাওয়া স্বাভাবিক। কিন্তু একেবারেই যদি আপনি ইবাদত ছেড়ে দেন, নামাজ ছেড়ে দিলেন, এভাবে সমস্ত ইবাদত বন্দেগী ছেড়ে দিলেন, গুনাহের দিকে দাবিত হয়ে গেলেন, তাহলে আপনি এতটুকু বিশ্বাস করেন বা লিখে রাখেন আপনার রমাদানের ইবাদত কবুল হয় নাই। আপনার রমাদানের ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই, রোজাও কবুল হয় নাই। রোজা যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিছিলেন সেই উদ্দেশ্যও কি হয় নাই, হাসিল হয় নাই। এজন্য ভাই, আমরা রমাদানকে বিদায় জানিয়েছি, কিন্তু সে বিদায়টা কিভাবে জানালাম? বিশ্বাসঘাতকতার সাথে নাকি বিশ্বস্ততার সাথে, এই বিষয়টা বুঝতে হবে। রমাদানে ইবাদত করছেন, যে রমাদান চলে গেল আপনি কোরআনের তিলাওয়াতও ছেড়ে দিলেন, নামাজও ছেড়ে দিলেন, রোজাও ছেড়ে দিলেন, সমস্ত ইবাদত বন্দেগী ছেড়ে দিলেন, তাহলে বোঝা গেল আপনি রমাদানকে বিদায় জানিয়েছেন বিশ্বস্ততার সাথে নয়, বিশ্বাসঘাতকতার সাথে। রমাদানে কোরআন খতম দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাজ। কিন্তু রমাদানের উপরে 1 বছর চলে যায়, কোরআনের একটা পৃষ্ঠা পড়ারও সুযোগ এবং তৌফিক আমার হয় না। তাহলে আমি রমাদানের সাথে সাথে কোরআনকেও বিদায় জানিয়েছি। রমাদান চলে গেছে তো আমি নামাজও ছেড়ে দিলাম, রমাদান চলে গেছে আমি রোজাও ছেড়ে দিলাম না, তাহলে এটা রমাদানের সাথে বিশ্বাসঘাতকতা হলো। এমনটা করা যাবে না। এজন্য সারা বৎসর মাঝে মধ্যে কিছু সময় কোরআনের তিলাওয়াত করতে হবে, কোরআনকে হাতে নিয়ে দেখতে হবে। কোরআন শুধু এই তাবিজ বানিয়ে ঝোলানোর জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। আজকে তো আমার আপনার অবস্থা, সমাজের মুসলমানের অবস্থা এমন হয়ে গেছে, কাউকে জিনে ধরলে, কেউ অসুস্থ হইলে, কারো মেয়ে বিয়ে না হইলে, কারোর ছেলে বেপরোয়া হয়ে গেলে উলামায়ে কেরামের কাছে যায় যে হুজুর কোরআন ও হাদিসের আলোকে একটা তাবিজ দিয়ে দেন। আরে ভাই, তাবিজ দিলে কি হবে? আপনি আপনার বিবিকে পর্দার মধ্যে রাখেন নাই। ইসলাম অনুযায়ী আপনার স্ত্রীকে আপনি পরিচালনা করেন নাই, আপনার মেয়েকে পরিচালনা করেন নাই, আপনার ছেলেকে ইসলাম কী জিনিস শিক্ষা দেন নাই। এখন আপনার মেয়ে যদি অন্যের ছেলে অন্য ছেলের হাত ধরে চলে যায়, আপনার বিবি যদি অন্য কোনো পুরুষের সাথে অশ্লীল চ্যাটিং করে, প্রেম প্রীতি করে, তাহলে এখানে দুষ্টা কার? বলেন, দোষ কার? দোষ তো আপনার নিজের। এখন উলামায়ে কেরাম কেন, মক্কার ইমামও যদি কোরআনের 1-2 আয়াত নয়, পুরো কোরআন লিখেও যদি গলার মধ্যে ঝুলাইয়া দেয় তাহলেও কাজ হবে না। মক্কার ইমাম সাহেব লিখে দিলেও কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ কোরআনের বিধান অনুযায়ী আপনি চলেন নাই, আপনি পরোয়া করেন না, এই জন্য কাজ হবে না। এই কোরআন কাল কিয়ামতের দিবসে আপনার জন্য সুপারিশ করবে। ইকরাউল কোরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, এই কোরআন কাল কিয়ামতের দিবসে পড়নেওয়ালার জন্য সুপারিশ করবে, পড়নেওয়ালার জন্য সুপারিশ করবে, এবং কোরআনের সুপারিশ আপনার জন্য কবুলও হবে। তাহলে আমাদের কোরআনটা পড়া দরকার না? কোরআনটা শেখা দরকার কি না বলেন? হ্যাঁ, কিন্তু আমরা কত বড় হতভাগা, বছরে 1 খতমও হয় না। এমন অনেকে আছে বছরে কোরআনটা খুলে দেখারও তৌফিক হয় না বা সুযোগ হয় না। নিজেকে তো মুসলমান দাবি করি, দুনিয়াতে দাবি করতে পারি, কিন্তু কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব আপনারটা আপনি নিজেই চিন্তা করেন। দুনিয়াতে আপনি বেঁচে যাবেন, আখিরাতে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। আখিরাতে বাঁচতে পারবেন না। আপনি কত বড় সাহিত্যিক, কত বড় বিচক্ষণ, কত সুন্দরভাবে মানুষকে বুঝাইতে পারেন, এগুলা কি চলবো আখিরাতে? চলতো না। আল্লাহ তাআলা কেবল আমলই দেখবেন, অন্য কিছু দেখবেন না। আপনি কত বড় প্রফেশনাল বক্তা হয়ে গেছেন, কত বড় মোটিভেশনাল স্পিকার হয়ে গেছেন আপনি, ওইগুলা কিন্তু আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ দেখবেন আপনার আমল কতটুকু আছে, আপনার পরিবর্তন কতটুকু, এটা আল্লাহ তাআলা দেখবেন। এজন্য রমাদানে যে ইবাদতগুলি করেছিলাম,
রমাদানের পরেও সে এবাদতগুলি করার চেষ্টা করি। যেমন রমাদানে